জুলাই আন্দোলনে আহতদের অনেকে মানসিক সমস্যায় ভুগছেন, এমনকি তাদের দেয়া হয়নি সুচিকিৎসাও। সোমবার এমন অভিযোগ করেছেন আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। ঢাকা রেসিডেন্সি মডেল কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনারে অংশ নেন তারা। কলেজটির অধ্যক্ষ সামনের লড়াইয়ের জন্য তরুণদের তৈরি হওয়ার তাগিদ দেন। আরও জানাচ্ছেন মহিমিনুল খান অপু। জুলাই আন্দোলনে কিশোর তরুণদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়ের ওইসব শিক্ষার্থীরাই বিদায় করে দেয় এক দশকের স্বৈরশাসনের। ওই আন্দোলনে যারা অংশ নিয়ে বেঁচে ফিরেছেন সেই শিক্ষার্থীরাই কেমন আছে এখন? ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে এক সেমিনারে অংশ নেন এরকম 21টি শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা। অধিকাংশ শিক্ষার্থী জুলাই আন্দোলনের ভয়াবহতার স্মৃতিচারণ করেন। রাজপথের স্মৃতি মনে পড়লে এখনও মাঝে মধ্যেই তারা আঁতকে ওঠেন। মেন্টাল হেলথ না অনেক কিছু শিখতে পারছি, যেটা শেখার কথা ছিল না। এ ধরনের সমস্যা কাটিয়ে উঠতে নানা পরামর্শ দেন বিশেষজ্ঞরা। জুলাই মুভমেন্টের সময় আমরা যারা ট্রমাটাইজড হয়েছি, as a nation we became more tolerant to handle these sort of issues, right? ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ মনে করেন সামনের দিনে তরুণদের সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সমাজের একটা বড় অংশ এখনো পর্যন্ত তাদের অন্যায়টা স্বীকার করেনি। তো সেরকম একটা প্রেক্ষাপটে আমাদের যুদ্ধ কিন্তু থেমে যায়, সামনে কিন্তু আরও যুদ্ধ আছে। সেই জন্য আমাদের মানসিকভাবে প্রস্তুত হতে হবে। জুলাই আন্দোলনের মাধ্যমে তরুণরা দেশকে ভালো অবস্থায় আনলেও রাজনীতিকরা পরিস্থিতি জটিল করছে বলেও মন্তব্য করেন তিনি। সমাজে যখন ইনসিকিউরিটি। মহিমিনুল খান অপু, ৭১, ঢাকা।